نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينالهم التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام বালিয়াটি আসসালাম ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার গুরুগ্রাম থেকে এলএম পিপাসক ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বিষয় বক্তৃতা হচ্ছে উস্তাদের খেদমত ও ইহতিরাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু কথা বলার তৌফিক দান করে তাহলে বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নশ্বর এই পৃথিবীতে যারাই প্রতিষ্ঠিত হয়েছেন, যারাই সফলতা অর্জন করেছেন, যারাই বড় হয়েছেন, একমাত্র উস্তাদের খেদমত ও ইহতিরামের মাধ্যমে বড় হয়েছে। অপরদিকে ব্যর্থতা তাদেরকেই ঘিরে বসেছে, যারা উস্তাদের সাথে বেয়াদবির আচরণ করেছে। তাই তো বলা হয় একজন আদর্শবান শিক্ষকই হতে পারে একজন ছাত্রের জীবনের সাফল্যের মূল কারণ। তাই তো বলা হয় জাতির উত্তম পিতা হলেন তাদের শিক্ষকগণ। কেননা জন্মদাতা পিতা শুধু সন্তানকে আসমান থেকে জমিনে আনয়ন করেন, আর রুহানি পিতা তথা উস্তাদগণ একজন ছাত্রকে সুশিক্ষায় শিক্ষিত করে আসমান থেকে জমিন পর্যন্ত পৌঁছে দেয়। তাই তো বলা হয় জাতির উত্তম পিতা হলেন তাদের শিক্ষকগণ। মুহতারাম হাজিরিন, তাই তো বাদশাহ যুলকারনাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আপনার উস্তাদকে কেন ইহতিরাম করেন? বাদশাহ যুলকারনাইন বলেছিল, আরে আমার জন্মদাতা পিতা তো শুধু আমাকে আসমান থেকে জমিনে আনয়ন করেছেন, আর আমার উস্তাদগণ আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তুলেছেন। এই জন্য আমার উস্তাদকে আমি এত ইহতিরাম করি। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ হামদ রাহমাতুল্লাহি আলাইহি এর ঘরে দেখাশোনা করতেন এবং সদা সর্বদা বাজার থেকে দুধ তরকারি ক্রয় করে এনে দিতেন। আজ তিনি সেই সিঁড়ি দিয়ে সারা বিশ্বের মুসলমানদের কাছে তিনি ব্যাপক পরিচিত হয়ে উঠেছে। মুহতারাম হাজির, এমন এক দৃষ্টান্ত হলো আল্লামা আনোয়ার শাহ কাশমিরী রাহমাতুল্লাহি আলাইহি এর এক ছেলে বর্ণনা করেন, বাঙালি এক ছাত্র ছিল, আমার আব্বাজানের খেদমত করত। তার মেধাশক্তি ছিল একেবারেই দুর্বল, তিনি লেখাপড়ায় একেবারে দুর্বল ছিলেন, কিন্তু এই খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাইখুল হাদিস হিসেবে কবুল করে নিয়েছেন। মুহতারাম হাজিরিন, একজন ছাত্রের জীবনে উস্তাদের খেদমত করতে পারা এটা কত বড় অর্জন তা আমাদের বড়দের জীবনে দেখলে আমাদের স্পষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, উস্তাদের নেক দৃষ্টির কারণে এমন কিছু অর্জন করা সম্ভব যা শুধু হাজার বছর কিতাবাদি পড়ে অর্জন করা সম্ভব নয়। উস্তাদের নেক দৃষ্টির কারণে একজন উস্তাদের নেক দৃষ্টি পেতে হলে উস্তাদদের আমাদের অবশ্যই খেদমত করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহিকে যখন ব্রিটিশ বেনিয়ারা গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, তখন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বলেছিলেন আমাকে আমার উস্তাদের সাথে নিয়ে চলুন। এবং হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেই ইচ্ছায় কারাবন্দী হয়ে তার উস্তাদের খেদমত করতে থাকে। মুহতারাম হাজিরিন, এমন এক দৃষ্টান্ত হলো বাংলার নক্ষত্র, বাংলার আলেমে দ্বীন আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শামসুল হক ফরিদুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হে বৎস, উস্তাদের খেদমত করতে পারা একজন ছাত্রের জীবনে কত বড় অর্জন তা তোমরা আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে নাও। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ শামসুল হক ফরিদুর রাহমাতুল্লাহি আলাইহি এর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 25 বছর নয়, একাধারে 40 বছর খেদমত করেছেন। আজকে সারা বাংলাদেশের মধ্যে এক নামে পরিচিত শাইখুল হাদিস হিসেবে। আমাদের সামনে যখনই বলা হয় শাইখুল হাদিস, আমাদের মনে জাগে যে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এর কথা বলা হচ্ছে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।